এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে। মুর্শিদাবাদে কালকে দেখা হবে। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ ব্যুরোক্রেট অফ দি গভর্নমেন্ট তাকে বলেছে লিখিত রিপোর্ট দিতে। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে, এবং ইফ নেসেসারি 30 তারিখে বিকেলে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে কি প্রোগ্রাম করব। সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে। এটা জনস্বার্থে বিগ ইস্যু, এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন RL সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে, সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না। তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি। কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক। আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো। পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে। বিশ্ব হিন্দু পরিষদের স্টল বসতে দিল না, বিশ্ব হিন্দু পরিষদের স্টল না না, এত কোর্টের অর্ডারে দিয়েছে। আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে। কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে, যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে। মুর্শিদাবাদে কালকে দেখা হবে। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ। ডক্টর সেলের 5 জন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ্দত্ত মুখার্জির নেতৃত্বে, এবং আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সেলে আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মধুসূদন কর মহোদয়, এবং অন্যান্য 3 জন ছিলেন। এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে, প্রথম থেকে অ্যাডভোকেট কৌস্তব বাগচি। এসব মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড, বিজেপি করেন, তিনিও আমাদের সঙ্গেই তিনি ছিলেন। কারণ তিনিও এই ইস্যুতে, এই জাল সেলাইন ইস্যুতে সামনে এনেছেন। আর আমরা সিম্বলিক একজন ভিকটিমকে নিয়ে এসেছিলাম, তার ফ্যামিলিকে। হচ্ছে মিস্টার কার্তিক সিং, এর ওয়াইফ শ্রীমতী টুম্পা সিং, তিনি মাম্পি সিং এফেক্টেড হয়েছেন। আপনারা জানেন যে 3 জন ক্রিটিক্যাল, 2 জনের তো ডেথ আপনারা জানেন, একজন প্রসূতি মা, আরেকজন নবজাতক। আর যে 3 জন অসংখ্য মানুষ এফেক্টে, বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে।
কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন, মূলবাসী পরিবার থেকে, এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ। তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন, তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয়, যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে, সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ পান। আমাদের ইন ডিটেলস মিস্টার শরৎচন্দ্র মুখার্জি জানাচ্ছেন, আমরা মূলত অনারেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট। এবং এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে, এবং এটাতে 3 জন পিজিতে থাকা বা 2 জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দ্যান 1 লাখ হতে পারে, এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত, যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি না, রিকোয়েস্ট করি। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খোঁজখবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই 3টে পেশেন্ট এখনও ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা, বলেছে আমাকে প্রথম দিন একবার দেখতে গিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারের সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায়। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে।